যাও ভাই ভাই এখানে দাঁড়ান এখানে আমি যখন লাইভ দিচ্ছিলাম তখন তাদেরকে শুধু আমি লাইভের শুরুতেই বলা হচ্ছিল যে জুবায়েরপন্থী, যেহেতু তারা সাদপন্থী যারা রয়েছেন তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছিলেন। আমরা স্বভাবতই সেই কারণে এই যে যারা আন্দোলন করছিলেন বা অবস্থান কর্মসূচি গ্রহণ করছিলেন তাদেরকে আমরা জুবায়েরপন্থী বলেছি। এবং এই জুবায়েরপন্থী বলার পিছনে কারণ রয়েছে যে যেহেতু এটার সাথে তাদের ওখানে যারা আলেমা, যারা মুসল্লি যারা রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের সাথে আমরা এটি লাইভ আগেই তাদের সাথে কথা বলেছি, তারা তাই বলেছেন, জুবায়েরপন্থী বলেছেন। কিন্তু এই জুবায়েরপন্থী বলার সাথে সাথে চারপাশ থেকে এমনভাবে আক্রমণ শুরু হয়েছে, আসলে লাইভ চলাকালীন আপনি তো জানেনই যে সেই সময় আসলে অন্য কোনো কিছু চিন্তার কোনোই থাকে না। টঙ্গীতে বিশ্ব ইজতেমার যে ঘটনাটি ঘটেছে 4 জনের মৃত্যুর ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে যে আজকে জুবায়েরপন্থীর যারা এই জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে তাদের দাবি দাওয়া পেশ করতে গিয়েছিল, সেখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে তাদের একটি মতানৈক্য তৈরি হয়। তারই প্রেক্ষিতে তারা সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে। তার এই সময় ডিবিসির যিনি টাঙ্গাইল জেলা প্রতিনিধি আছেন সোহেল তালুকদার সাহেব, তার উপরে এই ওই পন্থীরা, জুবায়েরপন্থীর যারা অনুসারী পন্থীরা আছেন, তারা সেই সদস্যরা তার উপরে হামলা চালায়। এক পর্যায়ে আমরা যখন সাংবাদিকরা যখন সেটিকে প্রতিহত করতে যাই বা সোহেল তালুকদারকে যখন আমরা উদ্ধার করতে যাই, তখন তারাও আমাদের উপরেও কয়েকজনের উপরেও তারা হামলা পরিচালনা করে। আসলে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের সহকর্মী বড় ভাই ডিবিসি চ্যানেলের টাঙ্গাইল স্টাফ রিপোর্টার সোহেল ভাই, ওনার একটি সরাসরি সম্প্রচার শুরু হয় ডিসি অফিসের সামনে। সেখানে কিছু জুবায়েরপন্থী এবং সাদপন্থী নিয়ে তিনি বক্তব্য দেওয়ার সময় এই দুটি শব্দ সাদ এবং জুবায়েরপন্থী উচ্চারণ করার সাথে সাথেই অতর্কিতভাবে তার উপর হামলা হয়। এবং পরবর্তীতে সেই জিনিসটা দেখে আমরা কয়েকজন সংবাদকর্মী তাকে উদ্ধার করার জন্য তার কাছে গেলে ওই সময় বিক্ষিপ্ত যারা ওইখানে ছিলেন তারা আমাদেরকেও বিভিন্নভাবে হেনস্থার শিকার করেন। এবং আমি তাকে সেভ করতে গেলে এবং অন্যান্য তার যে ক্যামেরা পার্সন আছে তাকে সেভ করতে গেলে তারা বিভিন্নভাবে আমার সাথে খারাপ আচরণ করে।